আবার ক রামানুজ, আবার ক। স্যার আপনি কই দিই না দি আমারে দেখতেন কে রে? আমারে দেখতেন না কে রে? না আপনারে দেখতাম মিন্স আপনার রিটার্ন দেখতে পাইতাছি না। মানে দেখা যাচ্ছে না এটা? টুকাই পাইতাছি শুভম কি থাকস? দেখা যায় তো। বাস দেখো প্রথম এক নাম্বার অঙ্কটা দেখো। কইছে একটা জিনিস, কথা শেষ। একটা জিনিস 4600 দিয়া বিক্রি কইরা প্রফিট হইছে 15%। তাইলে বিক্রয় মূল্য কত? 4600, এতে প্রফিট হইছে কত? 15%। এখান থেকে সিপি বার করতাম পারমু। কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা হইলো 100/100 প্লাস গেইন অর মাইনাস লস। প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস, ঠিক আছে, ইনটু এসপি। এইলো কথাটা। এখানে যেহেতু গেইন হইছে তাইলে 100 প্লাস 15 ইনটু কোন ম্যাটেরিয়াল আজকেটা। 1 মিনিট। আচ্ছা, এসপি কত? 4600, ঠিক আছে। দেন 100/115 ইন্টু 4600। আইএফর জানো কিছু বুঝে গে জানবো। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ওই কৌশিকের পিছনে বুঝে গে। মানুষ বেশি মানে কি জানোস? মানুষ বেশি মানে মাস্টারবালা, ঠিক না? নাহলে আমি কি না শিখে কেউ রেডি নি কোন তো মাস্টারবালা না রে রামানুজ। স্যার ঠিক হই, স্যার ঠিক হই, মাস্টার ভালোই। কালকে আমু সকালবেলা। আইস সিপি কত? স্যার আমি আজকে আইতে পারছি না, কালকে আমু। কথা কম ক, ঠিক আছে, এটা কোন লাগতো না কেন? এসসিপি কত বেরোলো? 4000। কইছে ওই জিনিসটা যদি 3600 দিয়ে বিক্রি করতো তাইলে লাভ কত পার্সেন্ট লস হইতো। আচ্ছা, নিউ এসপি কত? 3600। আর সিপি কত বার করছি আমি? এত। তাইলে এটাতে লস হইছে। লস ইজ ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। কত দাঁড়াইলো? 400 টাকা। লস পার্সেন্টেজ কেমনে বার করে? লস বাই সিপি ইন্টু 100। লস কত হইছে? 100 গন্ধ পাই আইছিস না? হ্যাঁ 100 গন্ধ পাইছে। পোস্ট ক্রিয়েট হইছে গন্ধটা পাইয়া আর কই আজকে থেকে শুরু করে দিবি। আজকে না কয়দিন আগে যে মালিক সাইটা করলো 100টা স্টেনোগ্রাফার নিব, ওইটা তুই নাই। স্যার ক কিটা কইছো 100টা নতুন পোস্ট দেখি নোটিফিকেশন বাইরেছে। নোটিফিকেশন বেরিয়েছে না, গভর্নমেন্ট কইছে নিমু। মানুষরা কই দি বন্ধু বান্ধব বেশি করে কও। মিস করছি। না না মিস মিস আমার গ্রুপে থাকলে কেউ মিস, আমার গ্রুপে থাকলে কেউ মিসই হইতো না, কারণ এর আগে দিয়ে লাগবে সবাই, কেউ না কেউ দিয়ে লাগবে। দুই নাম্বার অঙ্কটা দেখো। স্যার কিসের মধ্যে নিব 100টা বেশি? গভর্নমেন্ট নোটিফিকেশন দেখেন না, পত্রিকা পড়েন না, আমারে করে নিবি। 100টা স্টেনোগ্রাফার নিব, ফিনান্স ডিপার্টমেন্টে 100 কতটা নিব, আর রেভিনিউ ইন্সপেক্টর কিছু নিব, এটা কইছে গভর্নমেন্ট, ঠিক আছে।
প্রতিটা টাকা পয়টা নিত। 2 নাম্বার, একটা শপকিপার 1600 টাকা রাইস কিনছে, ঠিক আছে? 1600 টাকার চালের বস্তা আমি কিনছি, কিনা 1/4 কিটা করছি, 1/4 আমার লস হয়েছে 20%। টোটাল আমি কিনছি কত টাকা? 1600 টাকা। তাইলে 1/4 মানে 400 টাকার চাল যেটা আমি কিনছিলাম সিপি, 400 টাকার চাল যেটা কিনছিলাম এটা আমার লস হয়েছে 420% লস, মানে কত? 80 টাকা। তাইলে আমি এটা বেচছি কত দিয়া? 320 টাকা দিয়া। কথাটা বুঝিনি? এবার কইছে বাকি রইল কত? 1200 টাকার চাল বাকি রয়েছে আমার কাছে। 1200 টাকার চাল কত পার্সেন্ট প্রফিটে বেচলে আমার ওভারঅল 10% লাভ হইব? ওভারঅল 10% মানে কি? ওভারঅল আমি কিনছিলাম কত টাকার? 1600 টাকার চাল কিনছিলাম, তো 1600 টাকা 10% কত? 160। আমার সবটা চাল 1760 দিয়ে বিক্রি করতে হবে। 1600 টাকার চাল আমার বিক্রি করতে হবে 1760। বুঝিনি টুকু? সবাই বুঝি? তাহলে এই চালটা কত দিয়ে বিক্রি করতে? 400 টাকার চাল আমার 20% লস হয়েছে। 20% লস মানে 80 কম দিয়ে বেচছি আমি, মানে বেচছি কত দিয়া? 320 টাকা দিয়া। এবার কইছে এই টাকার চালটা, রিমেইনিং চালটা কত দিয়া বেচলে পরে আমার ওভারঅল 10% গেইন নিব। ওভারঅল আমি কিনছি কত? 1600 টাকার চাল। 1600 টাকা 10% মানে 1760 দিয়ে বিক্রি করতে হবে। তাইলে আমার 10% প্রফিট টিকবো। ঠিক আছে নি কথাটা? তাইলে এইবার এটা আমার বেস্ট হইব কত দিয়া? 1760 থেকে মাইনাস 320 বেচে চালাইছি অলরেডি। ঠিক আছে নি? কত? 1440। তাহলে 1200 টাকার চাল আমার বেস্ট হইব 1440 টু গেইন ওভারঅল 10% প্রফিট। এবার কইছে এটা চাইছে না, কইছে কত টাকা প্রফিট করতে হইব। আচ্ছা, সিপি কত? 1200, আর বেস্ট হইব কত দিয়া? 1440 দিয়া। তাইলে প্রফিট করতে হইব কত? 240। এবার কইছে এটার মধ্যে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইনটু 100। জানি? দেন প্রফিট কত করছি? 240। স্যার পাপিয়া জায়গা দিলা, তোরা 1440 ঠিক না আছস? নাইলে এয়ারপোর্টটা জায়গা দিলা বনু একটু। হ্যাঁ ঠিক না আছে। 1440 বুঝি না, ক। স্যার 1440 কিভাবে আইছে? উমা স্যার 400 টাকা, 400 টাকার চাল, কথা কম কর। 400 টাকার চাল 320 দিয়ে বেচছি প্রথম 400 টাকা, 1/4 10%, 20% লসে। তুইলে দ্বিতীয় এই টাকাটা, এই চালটা আমি কত দিয়ে বেচতে হইব এটা বার করতে হইব। আচ্ছা, ওভারঅল আমার কত করতে হইব? ওভারঅল আমার 1600-র মধ্যে 10% প্রফিট করতে গেলে 160 টাকা প্রফিট হইব, মানে টোটাল আমার 1600 টাকার চালটা 1760 টাকা দিয়ে বেচতে হইব। বুঝিনি? 10% প্রফিট করানোর লিগা অলরেডি তো আমি 320 দিয়ে বেচে চালাইছি 400 টাকা চাল, এই লিগা আমি মাইনাস করছি 320, বিক্রয় মূল্যটা মাইনাস করছি ওভারঅল বিক্রয় মূল্য থেকে। স্যার মাইনাস করে তো 1444 বেরিয়েছে। সরি নে 1440 মাইনাস করছি 1440। এবার এই 1200 টাকার চালটা আমার 1440 দিয়ে বিক্রি করলে আমার এই টাকা প্রফিট দিব। ঠিক আছে না? এবার 240 টাকা প্রফিট বাই সিপি ইনটু 100। কি রে কিটা করছি? স্যার এর কোনো শর্টকাট ফর্মুলা নেই? নাই। 10% প্রফিটে 20% প্রফিট। 20। তারপরে অঙ্কটা ইন্টারেস্টিং আছে। নেক্সট কইছে একটা ফ্রুট সেলার বানানা যে হে বিক্রি করে 20% প্রফিট একটা বিক্রি করে। আচ্ছা, যদি হে তার সেলিং প্রাইসটা 25 পয়সা বাড়াইয়া দেয়, যত দিয়া বেচছে তার 20% প্রফিট হয়, এর থেকে 25 পয়সা যদি বাড়াইয়া দেয় তাইলে যেটা 20% প্রফিট হইতো এটা ওই জায়গা 45% প্রফিট। প্রশ্ন বুঝি নেই? আমি একটা বানানা মনে করো 10 টাকা বেশি, আমি যদি 10 টাকা 25 10 টাকা দিয়ে বেচছি আমার
লাভ হয় 20%। এবার যদি 10 টাকা 25 দিয়ে বিক্রি করি তাহলে লাভ বাড়বো, লাভটা 20 জায়গা হইব 45%। এবার বার করতে গেছে সিপি অফ ইচ বানানা। আমি ধরে নিলাম সিপি অফ ইচ বানানা ইজ ইকুয়াল টু এক্স পয়সা। পয়সাটা কেটে ধরছি, পয়সাটাও কেটে ধরছি। হেরা 25 পয়সা দিছে না, এলিগা দিছি ধরছি আমি। মাস্টারবালা কুচলি এলো হন কুপের না আসে, এটা চিন্তা করবো আমি দিয়ে দিতেছি। স্যার কারেন্টে ফেরানো দিচ্ছেন না? কারেন্টে ব্যাস দিছি না আচ্ছা, এবার আমি ধরলাম যেহেতু পয়সায় দিছে তাই আমি 100 এক্স টাকা না ধরে এক্স পয়সা ধরছি, নাহলে করতে পারতাম না। ঠিক আছে, এইবার কিটা কইছে ইনিশিয়াল এসপি প্রথম যখন 20% প্রফিট করে তখন ইনিশিয়াল এসপি ইজ ইকুয়াল টু 100-র উপরে কত পার্সেন্ট প্রফিট? 20% প্রফিট। 20% প্রফিট মানে 120/100, বুঝিনি? স্যার কত নাম্বার এটা? 3 নাম্বারটা। তাহলে 6x/5। এইবার অখন নিউ এসপি আফটার প্রফিট যখন সে মানে বাড়ায় দেয় টাকাটা, তখন মানে 25 পয়সা যখন বাড়ায় দেয় তখন এসপিটা চেঞ্জ হবে না। আচ্ছা, ইনিশিয়াল এসপি গেল, এবার নিউ এসপি। নিউ এসপি ইজ ইকুয়াল টু এক্স এর উপরে কত পার্সেন্ট প্রফিট? 45% প্রফিট, তার মানে 145/100, বুঝিনি? কাইটালা একটু, তাহলে 29x/20। এবার এই জিনিসটা বুঝুন নিতে হতো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আগে এসপি কত আসলো? 6x/5। ঠিক আছে, এসপিটা যখন আরো 25 পয়সা বাড়ায় দেয়, যখন 25 পয়সা বাইরে জায়গা এসপিটা, তখন এসপিটা কত হয়? 29x/20। ইকুয়েশন না বুঝলাম কইতো না, ইকুয়েশন বুঝা গেছে নিকো। আগে আমি এক্স দিয়ে কিনছি, কিনা এত দিয়ে বেচছি আমার 20% প্রফিট হইছে। এরপরে যখন আমি 25 পয়সা বাড়াই দিছি জিনিসটার দাম, তখন আমার 45% প্রফিট ঠিকছে। তাহলে আগের এসপি প্লাস 25 পয়সা, যেহেতু 25 পয়সা বাড়াইছি, ইজ ইকুয়াল টু নতুন এসপি কোনটা? আচ্ছা, এই কথা না, সবটা পয়সা দোষিত আমি, সবটা পয়সা দোষিত, সবটাই তো পয়সা কইতেছে, সবটাই তো পয়সা হইতেছে। আমি টাকায় যদি করতাম তাহলে 0.25 হইতো। ক স্যার 25টা কেমনে? উমা কইছে তো 25 পয়সা যদি বেশি দিয়ে বিক্রি করে। আমি এক্স দিয়ে কিনছি একটা কলা, এবার একটা কলা আমি বেচছি 20% যখন প্রফিট করি তখন এটাতে বেশি, তাহলে 20% প্রফিট করলে এই টাকা। এইবার যখন আমি 25 পয়সা বাড়াইয়া বেশি তখন আমার 45% প্রফিট থেকে, এটা প্লাস 25 পয়সা ইজ ইকুয়াল টু 45% প্রফিট। বুঝা গেছে? এবার 6x/5 এটা এদিকে লই ধরো। আচ্ছা, করে নাও নি। আচ্ছা, নিয়ে আইও। 6x/5 মাইনাস 29x/20 ইজ ইকুয়াল টু মাইনাস 25। এলসিএম যদি 20 হয়, 24x মাইনাস 29x ইজ ইকুয়াল টু মাইনাস 25। তাহলে মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 25, মাইনাস 25 50, তাহলে 500। এই তো দুইজন নি একজন এফর ভাই কেন, আরেকজন বলছি কেন? কোর্টের সময় মনে হইছিল, কোর্টের ইন্টারভিউর সময়। ঠিক আছে, বাইরে বল লাগছে মানুষের, আমি জায়গা দিতে পারছি না। কেন ওইদিকে বুঝে গিয়ে আসোস না, আরেকজন এলে কিতা করুন এটা ভাবতে হবে।
নাই বানালে ছেলে মানুষ কোনো সমস্যা নেই পারুন পারুন এটা বুঝছস এটা আবার বুঝিস না আহা সাধারণ জিনিস আমি একটা বানানা কিনছি 100 পয়সা দিয়া এইবার যখন আমি 120% প্রফিট করি তখন এসপি দ্বারা এটা যখন 45% প্রফিট করি তখন এটা দাঁড়ায় 20% থেকে 25% গেছি 145% গেছি কেলিগা 25 পয়সা বাড়া নিয়ে তাহলে আগের এসপি প্লাস 25 পয়সা ইজ ইকুয়াল টু পরের এসপি এক্স ইজ ইকুয়াল টু হইতাছে হ্যাঁ 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 টাকা 20 পয়সা নিয়ে আনসার না 100 পয়সা 100 পয়সা মানে রুপিস 1 1 টাকা আনসার সিপি বার করতে কইছি সিপি বার করতে কইছে হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল হ্যাঁ তো ইনিশিয়ালি ধরছিলাম কত ইনিশিয়ালি কত ধরছি আমি এক্স ধরছি নি এক্স এর ভ্যালু আইছে কত এটা তো আনসার স্যার ক স্যার এটা যদি এমনি করি মানে 45% থেকে 20% মাইনাস করে মানে 20% মানে পার্সেন্টেজে 20% আর নিউমারিক্যাল এসে 25 পয়সা এর থেকে 100% বাই করে আলাইলে 1 টাকা হইলে এমনি করে হইব নি ওইব দেখিস হয়নি ট্রাই করা আর মাইনাসটা অ্যাভয়েড করার চেষ্টা করি মাইনাসটা অ্যাভয়েড করার চেষ্টা করিস সব সময় অঙ্ক প্লাসে বা মাল্টিপ্লিকেশনে করার চেষ্টা করিস ঠিক আছে হ্যাঁ স্যার নেক্সট কইছে ক্যামেরাটা লইরা গেছে এই পা দেইস কইছে the profit percentage on selling price of an article is equal to the cost price মানে প্রফিট পার্সেন্টেজ যদি হয় 20% সে মনে করো প্রফিট পার্সেন্টেজ 20% তইলে সিপিও 20 লাইনটা বোঝা গেছে আচ্ছা এইবার আমি ধরে নিলাম let cp is equal to x স্যার এটা 35 নাম্বার নেই নাম্বার কেরে কইতাম আমি কইতাম না নাম্বার কত নাম্বার স্যার ওপেন জয়েন করতে আমি কইতাম না খুঁজে পারবো না 34 let cp is equal to x এইবার কিটা কইছে আর এসপি কত এসপি কই দিছে 39 তাহলে প্রফিট কত রে নিউমারিক্যালি প্রফিট হইলো এটা এসপি মাইনাস সিপি নিউমারিক প্রফিট আর প্রফিট পার্সেন্টেজ যদি কই প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কিটা প্রফিট বাই সিপি ইনটু 100 প্রফিট কত 39 মাইনাস এক্স বাই সিপি কত এক্স ইনটু 100 এই তো অঙ্কের মধ্যে কিটা কই দিছিল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অঙ্কের মধ্যে কই দিছিল প্রফিট পার্সেন্ট মানে ইডা ইজ ইকুয়াল টু সিপি ঠিক আছে কোশ্চেন অঙ্কের মধ্যে আচ্ছা তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 39 মাইনাস এক্স বাই এক্স ইনটু 100 ইজ ইকুয়াল টু এক্স বুঝিনি এবার গুণ করলে 3900 মাইনাস 100x আসলোই করে আমি দেখছি না ওই এখানে বসে কে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এবার মিডল টার্ম করুন দেখো মাইনাস এক্স স্কোয়ার এদিকে আনলাম মাইনাস 100x প্লাস 3900 ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এবার মিডল টার্ম করলে মাইনাস এক্স স্কোয়ারটা প্লাসে রাখতে পারতাম ভালো আসতো আচ্ছা মাইনাস 130x প্লাস 100x 130 আর কত রে প্লাস করতে 130 পারবেন না মাইনাস দিয়ে 130 আচ্ছা করতাম না যা করছি 30x শেষ আমি দিতেছি আইনে দিতেছি ইজ ইকুয়াল টু প্লাস 3900 ইজ ইকুয়াল টু 0 এবার মাইনাস এক্স কমন নিলে এক্স প্লাস 130 প্লাস 30 কমন নিলে এক্স প্লাস 130 ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশন দাঁড়াইতেছে দুইটা দেখো এক্স প্লাস 130 একটা ইকুয়েশন আরেকটা দাঁড়াইতেছে মাইনাস এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু 0 এটা লইয়া যদি করি এক্স প্লাস 130
ইজ ইকুয়াল টু 0, এক্স এর মান আইতাছে -130। কোন একটা জিনিসের দাম তো মাইনাসে থাকতে পারে না, সবসময় প্লাসে থাকবো। তাহলে এটা দিয়ে দেখি, -x + 30 ইজ ইকুয়াল টু 0, দেন -x ইজ ইকুয়াল টু -30। আনসার হইব ₹30 টাকা। ইন্টারেস্টিং অঙ্ক, অত ইজি না কিন্তু। বুঝছিস না? বুঝা গেছে? কোন আমার কোনটা মাইনাস? এটা 3900 আমি লসাগু করছি, লসাগু করে 130 আর 30 এটা করছি। মিডল টার্ম করছেন ছোটবেলা, শিওর করছেন সবাই, মিডল টার্ম করে বড় হইছি আমরা, ভুলে গেছেন কার কিছু কালাম আবার। আচ্ছা, কইছে the cost price of an item is 5/9 of its mark price, mark price এর 5/9 cost price, ঠিক আছে? স্যার মিডল টার্মের মিডলে যারা বাঙ্গনের রুলসটা একটু কই দেন না। লসাগু করুন, এলসিএম কইরা এরপরে মিলানি, ঠিক আছে? এলসিএম করবেন কইরা ওই লাস্টের ফ্যাক্টরগুলো সাথে ডিভাইড হয়। 3900 এর এলসিএম করবেন কইরা এবার 100x রে এমন ভাবে সাজাইবেন একটাতে একটা মাইনাস করলে যাতে 39 এই 100 থাকে। 100x টারে এমন ভাবে এমন দুইটা টার্মে লিখবেন, একটা 130 আর একটা 30। এবার একটা প্লাস একটা মাইনাস, যেহেতু মাইনাস করলে খালি 100x থাকবো এদিকে। নেক্সট কইছে সিপি হইলো কত? মার্ক প্রাইসের 5/9 কইছে তো, নিচে 9 না, তাই আমি ধরুন 90। মার্ক প্রাইস ইজ ইকুয়াল টু 90। কেড়ে ধরছি 90, বা কই থেকে আনলাম? হাওয়ার থেকে কেড়ে ধরছি, কারণ সিপি হইলো 5/9 অফ মার্ক প্রাইস। 9 দিয়ে এটা কাইটা দাও নিলি। যদি কইতো 5/7 তাহলে আমি 70 ধরলাম না। এটা বুদ্ধির মাথার মধ্যে খেলতে হইব। লাইনটা বোঝা গেছে? 5/9 কইছে যে আমি মার্ক প্রাইস ধরে লেছি 90, তাহলে সিপি ইজ ইকুয়াল টু সুন্দর একটা ফিগার আইবছে। তুমি না 900 ধরলে অসুবিধা নাই, এটা 500 হইব, ঠিক আছে? এইবার কইছে প্রফিট করছে কত? 20%। তাহলে এসপি কত? সিপির উপরে 120/100, তাই না? 20% প্রফিট হলে তাহলে 60 টাকা। এসপি অত, সিপি অত, তাহলে ডিসকাউন্ট হে কত দিছে? 30 টাকা ডিসকাউন্ট দিছে। মার্ক প্রাইস এর মধ্যে লেখা আছে কত? 90 টাকা। মার্ক প্রাইস মানে তো মার্ক লেখা আছে 90। এবার কইছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে, ঠিক আছে? এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, ফর্মুলা হলো ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইনটু 100। ডিসকাউন্ট কত দিছে নিউমারিক্যালি? মার্ক প্রাইস কত? মানে ওই জিতেন্দ্র আর ধর্মেন্দ্র গল্পটা করছেন যে এমন করলে করেন নেক্সট দুরা। আমি এটাতে বিশ্বাসী না, করেন নেক্সট দুরা দিতে পারেননি, সাংঘাতিক কঠিন হইব করোনা। রিজনিং গুলাতে আয়ো। এখানে কেউ আসেনি এমন যে কোনোদিন কোডিং ডিকোডিং করছি না? অনলাইন কোডিং ডিকোডিং কোনোদিন করছি না? কেউ আসেনি? আমি আছি স্যার। কেটাইডা? স্যার নতুন ভর্তি হয়েছি। আজকে? না কিছুদিন আগে। মতে কিছুদিন আগে হলো তো, আগেও করাইছি আমি কোডিং ডিকোডিং। ইডি করছিস না? হ্যাঁ শুনি দাঁড়া, দুইটা সিট আমি জেরক্স করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, কোডিং ডিকোডিং কি কয় আমি বুঝাই ব্যাপারটা। সুপারম্যান ইজ কল্ড TTQD। বুঝছি ওখানে।
SLBM, ঠিক আছে বুঝলে, ঠিক আছে। বার করতে লাগবে স্পাইডারম্যান, SPIDERMAN, এটারে কোড করছে এইটা, তাহলে এইটারে কোড করব কিটা, আমি জাস্ট সিকোয়েন্সটা দেখুন কিটা করছে, ঠিক আছে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবা তত দেখতে বুঝে যাবে ঘটনা কিতেছে। দেখো এস এর পরে পরের অক্ষরটা +1 টি, এটা হচ্ছে -1 মানে আগেরটা, তারপরে আবার পরেরটা, তারপরে আগেরটা, তারপরে আবার পরেরটা, তারপরে আবার আগেরটা, তারপরে পরেরটা, তারপরে আগেরটা, একটা +1 একটা -1, তারা যেমনি করছে আমি এমনি করব। ক্লিয়ার? এস করছে, প্রথমটা করছে +1, তাহলে এস এর পরের অক্ষর টি, পি এর আগের অক্ষর ও, আই +1 জে, ডি এর আগের অক্ষর সি, ইর পরের অক্ষর এফ, আর এর আগের অক্ষর কিউ, এম এর আগের এম এর পরের অক্ষর এন, এর আগের অক্ষর জেড, এন এর পরের অক্ষর ও। নেক্সট কইছে pointing towards a girl, অভিষেক কইতাছে দিস গার্ল ইজ দা ডটার অফ দা অনলি চাইল্ড অফ মাই ফাদার, আমার বাবার একমাত্র ছেলে। লোক টাকাটা অভিষেক নিজই, আমি যদি আমার বাবার একমাত্র ছেলে তো আমি নিজই। আচ্ছা, অভিষেক কইতাছে অভিষেকের বাবার একমাত্র ছেলে, হ্যাঁ অভিষেকের বাবার একমাত্র ছেলে অবিই, এর অবির মেয়ে, তাই তো। দিস গার্ল ইজ দ্য ডটার অফ দ্য অনলি চাইল্ড অফ মাই ফাদার, অভিষেক কইতেছে আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে, ছেলে অভিষেকের মেয়ে। এবার কইছে হাউ অভিষেকস ওয়াইফ, অভিষেকের বউ, এই মেয়েটা কি হয়? মা হয়। আনসার হইব মাদার। যারা 2025 ভালো করে পড়ব, 2026 তারা চাকরি করবো। 5 লাইন মনে রেখো, কারণ অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আইব, পাইলে চাকরি। আর 2024 যদি না 2024 যারা পড়ছে না, লাইনটা আবার কোন আবার লাইনটা শুন। 2025 থেকে যারা ভালো করে মানে সিদ্ধান্ত বালা পেয়ান না, সিদ্ধান্ত পড়াশোনা, ঠিক আছে পড়াশোনা করব, তারা 2026 লাস্টে ডিসেম্বরের 31 তারিখ অব্দিও এর মধ্যে চাকরিটা জয়েন করলো। যা দেখো, ইন এ রো কুমার ইজ 7th ফ্রম দ্য লেফট এন্ড পাবন ইজ 9th ফ্রম দ্য রাইট। একটা রো, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। কইছে মধ্যে কোন কথা কইয়ান ভালো লাগে, কোন কথাটা সিরিয়াসলি কইতাছি, এটা কোনো ইটা করতাছি না, সিরিয়াসলি কইতাছি। মোটিভেশন 2000 মার দাঙ্গা পড়াশোনা কর, মার দাঙ্গা পড়াশোনা কর, বুঝলে থেকে সব জীবনে অত পড়াশোনা আগে কোনোদিন করছ না, এত পড়াশোনা কর বাস। লেফটের থেকে হইলো কুমার 7th, কুমার হইলো 7th লেফটের থেকে, আর পাবন হইলো 9th রাইটের থেকে, ঠিক আছে। এবার কইছে দে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, তার মানে পাবন ইয়ানে আয় পড়ছে, কুমার এখানে গেছে গা। ইন্টারচেঞ্জ করার পরে নাকি কুমারের র্যাঙ্ক হইলো 11th ফ্রম দ্য লেফট, লেফটের থেকে কুমারের র্যাঙ্ক 11th। কইছে মানুষ আছে কতজন? আচ্ছা, পবনের জায়গা যেহেতু কুমার আইছে, কুমারের র্যাঙ্ক এদিক থেকে তুলে 9th আর এদিক থেকে 11th, ঠিক নেই? তাহলে 9 যদি র্যাঙ্ক হয়, এদিকে 8 জন লোক আছে, আর এদিক থেকে যদি 11 হয়, তুই 5th কেরে 5th, এরা 4 জন আছে দিকে 5th। আচ্ছা, যেহেতু 11th তাহলে এদিকে 10 জন লোক আছে, আর এখানে নিজে একজন, 10 8 1, আনসার হবে 19 জন লোক আছে। স্যার আবার বুঝো এই জায়গাটা। কুমারের র্যাঙ্ক এদিক থেকে হইলো 7th, এদিক থেকে হইলো 9th, প্রথমে কইছে। এবার কইছে তারা ইন্টারচেঞ্জ করেছে, হের জায়গা থেকে গেছে, হের জায়গা থেকে গেছে, বুঝি না? 8টা কেমন 8টা 8টা পরে আইতাছি দিদি বুঝলে জান গায়, তাই তো আরেকবার বুঝতেছে বুঝুক, ঠিক আছে। কুমার গেছে গাই এখানে, পাবন আই বসে এখানে, আওয়ার পরে কুমারের র্যাঙ্ক নাকি এদিক থেকে 11th, তাহলে কুমারের র্যাঙ্ক যেহেতু এদিক থেকে 11th, এদিকে 10 জন লোক আছে, এদিকে 11th,
আর পবন আগে এদিক থেকে 9 আছে, যেহেতু পবনের জায়গাটায় কুমার বইছে, কুমারের র্যাঙ্ক অক্ষণে এদিক থেকে 9, এদিক থেকে 9 যদি হয় তাহলে নিশ্চয়ই এখানে 8 জন লোক আছে, ঠিক আছে, আর এখানে একজন লোক। আজকে সবাই অনলাইন, সবাই মনে রাখ, গুগল মিটের লগে গুগল নামে আরেকটা জিনিস আমি ইউজ করি, এটা হলো গুগল পে। তাহলে প্লাস করে লেছি 10, 1 আর 18 অনলাইন 70 জন মোটামুটি। তো কুনালেরটাই তো করো 10 আবার 1 কও। 8 স্যার কিতা? কুনালেরটাই তো 10 1 8 কুনালের সাইডেরটাই করুম না। যেহেতু এটার দুটোর র্যাঙ্ক আমি জানি, তাহলে এটা দিয়ে করুম, কারণ এর র্যাঙ্ক তো এই দিক থেকে কত আমি জানি না, এদিকে এটার আমি বেশ ধরুম। হের তো আমি দুটোর জানি, এদিক থেকে 9, এদিক থেকে 11, এলিকা হেরে আমি বেশ দূরে করুম। এলিতে 11, তাই এদিকে 10 জন, এদিক থেকে 9, তাহলে 8 জন, 8 আর 10 হইলো 18, আর কুমার নিজে একজন হইলো 19। জেরক্সটা আমি নিজেই করে নয় লই আসনা করে ওই সামনে থেকে হাঁটতে গেল মনে দেশ একটু, আমি তখন ইংলিশ দিব লিখতেছেন ওই সামনের থেকে 3টা লই কর, 3 জনই তো পাইছে না, না 5টা কর, আমি দিতেছি টাকা দিব করলে 5টা করলে সিরিজটা দেখো, এ ডি এইচ এম ড্যাশ এরপর দিছে জেড। দেখো অ্যালফাবেটিক্যালি দেখো এ বি সি ডি +3, আপনি কাউন্টে ধরে করেন, আপনি যদি আমি আগে এমনি করতাম, এ এ আর ডির মধ্যে কটা অক্ষর, 2টা অক্ষর, আমি এমনি করতাম, ঠিক আছে। এটা মানে এই ব্যাপারটা একটু কঠিন, মধ্যে কটা অক্ষর চিন্তা করানো লাগে, সবচেয়ে মাছ বেটার হইব এরপরে +3 হইছে বি সি ডি, দেখেন ডি ই এফ জি এইচ এইচ আই জে কে এল এম 5, অটোমেটিক্যালি রইব +6 এম এন ও পি কিউ আর এস, একটু চেক করে দেখতো এটা 7 হইছে নি, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে এস এস ইজ দা কারেক্ট, বুঝছি না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। খাতা খুলো, খাতা খুলে লেখো ইংলিশ, খাতা খুলে লেখো ইংলিশ। আজকে ফার্স্ট ডে 500 টাকা, 1 2 দাদা আমি अच्छा अच्छा ठीक है, 3 জন আছে। আজকে হিন্দিতে ওগই তুই আমার मैं एक लाइन बोलूंगा, ठीक है, सारा हिंदी वाला बुझे, ठीक है। इस लाइन पे ग्रामेटिकल मिस्टेक खोज के निकालना है, निकालने के बाद ही नौकरी ढूंढ के निकालना है, ठीक है। যাই হোক, আরে আমি বোম্বে থাকতে দিতুনি, আমি বোম্বে থাকতে এত ভালো হিন্দি কইতাম, কষ্ট হইতো মানুষের। আর প্রথম গেছি পরে এইচডিএফসি ব্যাংক জয়েন করছি, ঠিক আছে। স্যার আই এম কলিং ফ্রম এইচডিএফসি ব্যাংক, প্রচন্ড বেঙ্গলির মাদার টাং ইনফ্লুয়েন্স, এম কলিং বেটা বদল বুঝতেছি না, কনসামেন্ট করতেছে। এরপর বেটাই কয় এইচডিএফসি, আমি ইয়েস গেছি, তারা এইচ কইতে পারে না, এইচ কয়, এইচ রে। বাঙালিরা যখন ইংলিশ কইব তখন মাদার টাং ইনফ্লুয়েন্স খুব কম থাকে, কিন্তু নন বেঙ্গলি বিহারি টিহারি যারা, তারা মাদার টাং ইনফ্লুয়েন্সটা যাইতে অনেক সময় লাগে, অনেকটা। ढूंढ के निकलना है, तब अगर ढूंढ के निकाल पाए आज ही नौकरी हो सकता है, मैं भी। अच्छा इंग्लिश दो, লেখো ইংলিশ, এরপর নিচে লেখো এরর, 1 নাম্বারটা লেখো। দাদা এটা কি বোর্ডে লেখাইবা? কি হয় এডি লেখাম, ওই দিটা তেল মজায় তোরা লেখাম, ওইটা আমি মজা দেব না, দিছি না প্রিন্ট আউট, লেখ 1 নাম্বারটা লেখো। ক হিন্দিওয়ালা আবার কয়জন আছে? 2 জন, করে আমি তো জানি না, ঠিক আছে। লেখ আগে, one of these 1 সেকেন্ড আমি মিউট করতেছি। THIS দিতে বলি। One of these family members died. One of these family members died. 2 নাম্বার লেখো, he lives in a